নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো ৩রা জানুয়ারি, বুধবার। আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী মায়ের আজ জন্মতিথি। তো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন বাজে সকাল প্রায় 11:30 মতন। তো এখন পুজোর জোগাড়টা করব। আমি আগের দিন রাত্রেই পুজোর সব কেনাকাটিগুলো করে রেখেছিলাম, কেননা সকালবেলা আমার পড়তে যাওয়া ছিল। তাই যেহেতু জানতাম আমি সকালবেলা সময় পাবো না, তাই আগের দিনই মায়ের এই পুজোর কেনাকাটিটা করেই রেখেছিলাম। তো এখন মাকে আসনে বসিয়েছি সাজিয়ে। এখন মাকে সাজাবো আর মায়ের ফল প্রসাদটা কেটে গুছিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মাকে সাজানো হয়ে গেছে। আপনারাও সকলে মায়ের দর্শন করুন। আজ মায়ের শুভ জন্মতিথি। তো আমাদের মঠের সব জায়গাতেই আজকে মায়ের জন্মতিথি পালন হচ্ছে। তো আমিও আমার বাড়িতে আমার মতন করে যেটুখানি আমার পক্ষে সম্ভব মায়ের জন্য, মায়ের জন্মতিথিতে চেষ্টা করি প্রতি বছর। আর আজকের মায়ের জন্মতিথিটা আমার জন্য একটু বিশেষ, কারণ আমার দীক্ষাও হয়েছিল বাগবাজার মায়ের বাড়িতেই। মায়ের আশীর্বাদে, মায়ের সান্নিধ্যেই আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হয়েছিলাম, এবং সবটাই মায়ের ইচ্ছায়। তো সেই কারণে মায়ের জন্য আমার সবসময় একটা আলাদাই শ্রদ্ধা থাকে। তো তার জন্মদিনে আমি আমার মতন করে যেটুখানি পারি চেষ্টা করি। তো আপনারাও সকলে মায়ের দর্শন করুন। মায়ের আশীর্বাদ সকলের উপর সবসময় থাকুক, সেই কামনাই করি। তো এখন বিকেলবেলা আমার সকালের পুজো সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়েছিল, প্রায় 3টে বেজে গেছিলো। আর এখন আমি যাচ্ছি আমাদের চুঁচুড়ায় আমাদের একটি সংঘ রয়েছে, সেখানে আজকে মায়ের জন্মতিথির বিশেষ পুজোর আয়োজন হয়েছে। 4টের সময় আসার কথা ছিল, কিন্তু আমি বাড়ির পুজো সেরে উঠতে উঠতে এতটা বেলা হয়ে গেছিলো, তারপর খেয়ে আর শরীর দিচ্ছিল না, একটু রেস্ট নিলাম। নিয়ে এখন যাচ্ছি আমাদের সঙ্ঘে। সেখানে অনেকক্ষণ আগেই মায়ের পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো চলুন যাই। দাঁড়ান, আপনারা এই পাশে যে সাদা রঙের পাঁচিলটি দেখতে পাচ্ছেন, এটি সম্বন্ধে একটু বলি। এটি হলো আর্মেনিয়াম চার্চ। এটি আমাদের চুঁচুড়া শহরের খুব পুরনো একটি চার্চ, যেটি আমাদের সংঘের ঠিক পাশেই। তো যাই হোক, আমি এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখন মায়ের জন্মতিথির অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল 4টের থেকে। আমার আসতে একটু টাইম লাগলো। আমাদের সঙ্ঘে প্রতি বছর মায়ের, স্বামীজির এবং ঠাকুরের জন্মতিথির বিশেষ দিনে এই বিশেষ পুজোর আয়োজনগুলো করা হয়। তো মায়ের পুজো হয়ে গেছে আগেই। তো এখন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বাইরে অনেক ভক্তরা রয়েছেন, বসে আছেন। সবাই ভেতরে জায়গা পায়নি বসার, কেননা জায়গা খুব বেশি নয় আমাদের সঙ্গে, খুব স্বল্প জায়গাতেই এই পুজোর আয়োজনটা করা হয়। কিন্তু অনেক ভক্তরা আসেন আজকের দিনে আমাদের সঙ্গে মায়ের দর্শন করতে, মায়ের পুজো দেখতে। তো এখন প্রায় 6:30 7টা মতন বাজতে যায়।
আমাদের অনুষ্ঠান প্রায় এখন শেষের দিকে। এরপর প্রসাদ বিতরণ হবে সবার মধ্যে। তা আপনারা ততক্ষণ মায়ের, স্বামীজির এবং ঠাকুরের দর্শন করুন। তো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। তো ভাবলাম আজকে যাওয়ার পথে আপনাদেরকে আরও একটা জায়গায় নিয়ে যাই। তো এটা হলো আমাদের চুঁচুড়া শহরের দয়াময়ী কালীবাড়ি। এটি আমাদের হুগলি চুঁচুড়া শহরের অতি প্রাচীন একটি মন্দির, যার বর্তমান বয়স প্রায় 400 বছর পেরিয়ে গেছে। তো এই মন্দিরটি সম্বন্ধে একটু বলি। এই মন্দিরটি আমার খুব প্রিয় একটি জায়গা। আমি যখনই চুঁচুড়ায় আসি তখনই মন্দিরে আসি। হয়তো সবসময় পুজো দেওয়া হয়ে ওঠে না, কিন্তু হ্যাঁ, যখনই আসি তখনই একবার মায়ের সাথে দেখা করে যাই মন্দিরে এসে। এই জায়গাটায় আসলে এত শান্তি লাগে, এত ভালো লাগে। আমার যখনই মন খারাপ হয় বা যখনই খুব মানসিকভাবে একা হয়ে যাই, তখন এইখানেই আসি, মায়ের কাছে এসে বসি, মনটা একটু হলেও ভালো হয়। তো আপনারাও মায়ের দর্শন করুন। ইনি হলেন আমাদের চুঁচুড়া শহরের গ্রাম্য দেবী, মা দয়াময়ী। এই মন্দিরে আমার আসা আজ থেকে বহু বছর আগের থেকে। তো এখন একটু বসবো আমি এখানে। তো যাই হোক, আজকের আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।